আনসার আলী ও মিজানুর রহমান দুজনই জেলে, সম্পর্কে আবার জামাই শ্বশুর। নিষেধাজ্ঞার মাঝেই তেঁতুলিয়া নদী থেকে ইলিশ কিভাবে ধরলেন জানাচ্ছিলেন সে কথা। এই 22 দিনে ধরেন ওই দৌড়ি হরিয়ে জাল বাই, ওই হেরা দাওয়ায় আমরা দৌড়িয়ে পলাই, হে বাবা সরিয়ে যায় আবার বাই। আর কোন কি পেটের খিদে এমন আছে জালে চালানো লইয়ে যায়, হে এবার আবার এই সুদি হরি টাহা ধার হরি, হে এবার আবার দুটো জাল জোড়াই, হ্যাঁ লইয়ে যায়। পুলিশে তাহলে কি করার আছে, জেল খাটা লাগবে, এছাড়া উপায় কি? এত বাসাই নিয়ে লাগবে, আল্লাহ দুনিয়া দেখা দিন রাখছে, এই কারণে যাই নদীতে আল্লাহ দেখতে দেয় যাই হোক চাল কিনে খাম। বরিশালের আরও অনেক জেলার চিত্র একই। আইন অমান্য করে ধরেছেন মাছ, তাদের মধ্যে আছেন নিবন্ধিতরাও। জেলেদের দাবি, নিষেধাজ্ঞাকালীন সময়ে এক এক জনকে যে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় কম। সাগরে যাইতে আছে, যদি মাছ দেয় তো আমরা কিছু চলতে পারতে পারবো, আর যদি না দেয় তো আবার ঋণের ভিতরে পড়ে যাব। আমার পরিবারের লোক 11 জন, এইতে 25 কেজি চাউল দিচ্ছে, এতে আমার কিছু হয় না। 25 কেজি চাউল দিন 1200, এরপর বাজার লইয়া 13-14টা 14,000 টাকা খরচ হয় মাসে। আমরা কীভাবে ঋণ হইয়া তো আমার খুব দুর্ভোগী আছে। এই যখন অবস্থা, তখন কার্যক্রমের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকার চাউলও দিতে আছে, জেলেরা মাছও ধরতে আছে, মাছ বিক্রি হইতে আছে, প্রশাসনালারা ঠিক মতন অভিযান চালায় না। মা ইলিশ রক্ষা হচ্ছে না, এবং এই যে নোনা পানি থেকে মিষ্টি পানিতে যে বাচ্চা ছাড়ার জন্য ওরা আসে, ওরা এই মিষ্টি পানি তাই সেই ওরা ধরা খেয়ে দেয়। সরকারের পদক্ষেপটা আরও কঠিন জোরদারভাবে নেওয়া উচিত। বরিশালে মৎস্য অধিদপ্তরের তথ্যমতে নিষেধাজ্ঞার সময়ে জেলা জুড়ে 38টি টিম 1125টি অভিযান চালিয়েছে। জরিমানা করা হয়েছে 21,26,000 টাকা, কারাদণ্ড হয়েছে 546 জনের। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে মৎস্যজীবীরা বা অসাধু মৎস্যজীবী যারা আছে তারা যাতে মা ইলিশ ধরতে না পারে, কিন্তু এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমরা কিছু বাধার সম্মুখীন হয়েছি তাদের কাছ থেকে। তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে। আমরাও সেই হামলাটা যাতে করে আমাদের তাদের এবং আমাদের কোনো রকম ক্ষতি না হয়, টেকনিক্যালি এভাবে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মা ইলিশ রক্ষায় 22 দিনের এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।